আমার নিজে থেকে ভিডিও স্টার্ট হয়ে গেল। সুপ্রভাত সুপ্রভাত বলে বলে অভ্যাস হয়ে গিয়ে শুভ সন্ধ্যা সকলকে। এখন বাজে 6:35। তো যাচ্ছি রথের মেলা দেখতে। নতুন একটা ভিডিও শুরু করলাম, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং শপিং মলটা দেখাবো। রেডি হয়েছি, ভালো লাগছে? একদম ঝ্যাকাস লাগছে, আর ঘেমে চান হয়ে গেছি, চান, এত গরম লাগছে। তো চলুন যাওয়া যাক, আপনাদের দেখাবো রথের মেলা। যদিও দেখিয়েছি, তবু আর একটুখানি ঘোরাবো। ওদিন তো ভিড়ে ভালো করে দেখানো হয়নি, আমি এখন ফাঁকাতে। আর সিলভেশন মলটা দেখাবো। প্রথম আমাদের তারকেশ্বরে কোনো শপিং মল প্রতিষ্ঠিত হয়েছে। চলুন, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যার ভাব, কি সুন্দর এই সময়টা। এটা শ্রাবণী মেলার জন্য তৈরি হচ্ছে, তাই তো? এটা তো শ্রাবণী মেলার প্যান্ডেল, শ্রাবণী মেলার প্যান্ডেল। চলে এসেছি রথের মেলায়। এটা হলো আমাদের তারকেশ্বর যে নতুন বাস স্ট্যান্ড আছে, সেই নতুন বাস স্ট্যান্ডে যে পুরো ফাঁকা প্লেসটা আছে, সেই ফাঁকা জায়গাটাতে একটা দিকে পুরো বড় করে প্যান্ডেল করে জগন্নাথ দেবের জন্য থাকার আলাদা করে জায়গা, যারা ভক্ত মানুষ আছে তাদের থাকার জন্য আলাদা করে জায়গা, ভোগ প্রসাদ রন্ধন করার জন্য আলাদা করে জায়গা, এবং খাওয়ানোর জন্য আলাদা জায়গা, এবং যেখানে কীর্তন, যেটা গ্রন্থ পাঠ এবং আরতির সময় যে নাম সংকীর্তন, সেই সমস্ত জায়গা একটা আলাদা স্টেজ করা হয়েছে। তো দেখুন আমার কত বড় ভাগ্য যে জগন্নাথ দেবের আরতি দর্শন করতে পারলাম। ঠিক আরতির সময়ে, ঠিক সন্ধ্যার সময় আমি এসে দাঁড়িয়েছি। এত ভালো লাগছে এই অনুষ্ঠানটাতে নিজেকে নিয়োজিত করতে পেরে, মানে খুবই ভালো লাগছে। আমার মনে একটা আলাদাই আনন্দ লেগেছে যে এই সময়টাতে আমি ঠিক আসতে পেরেছি। চলুন পুরো ভিডিওটা উপভোগ করুন। পুরো আরতি, পুরো নাম সংকীর্তন, হরিনাম, জগন্নাথ দেবের নাম, সমস্ত নাম সংকীর্তনটা আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন কলিযুগ, আমরা কলিযুগে বাস করছি। আমাদের কিন্তু ভগবানের নাম সংকীর্তন ছাড়া গতি নেই, উদ্ধার নেই। আমরা বেঁচে আছি ভগবানের জন্য, সৃষ্টি হয়েছি ভগবানের জন্য, আর জীবনও ত্যাগ করব ভগবানের নাম নিয়ে। তাই সেই নাম সংকীর্তন আশা করি সবার জন্য সুমধুর হবে। আমি দুহাত তুলে করতালির সাথে নাম সংকীর্তন করেছি এবং তালে তাল মিলিয়ে, হ্যাঁ জানি আমি পুরোটা হয়তো ভালোভাবে পারিনি, তবুও চেষ্টা করেছি। আর এই হচ্ছে বড় হল, এখানটার মধ্যে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করানো হয়, এবং ওর পিছনে আছে শেষের দিকে স্টেজ করা আছে, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত হয়। আর এই যে বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ দেব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বহু কোটি চন্দ্র
কেউ হবে মাল্টিপ্লেক্সে। কি অবস্থা নেই ফার্স্ট ওপেনিং তো এখন একটু ভিড় হবে। সবাই কুকিজ বিস্কুট টিস্কুট এইগুলো। এইটা কি চাউল? পান্ডা পান্ডা চাউগুলো না, পান্ডা চাউগুলো। তাহলে আপনাদের এই দুরকম ভিডিও একসাথে কেমন লাগলো? প্রথমত হচ্ছে রথের মেলায় ভগবান জগন্নাথ দেবের যে আরতি, আমি এতটা সুন্দর মুহূর্তে আসতে পারবো আমি নিজেও ভাবিনি, আমি এতটা ভাগ্যবান। যাই হোক, যে আরতির সময় এসে কীর্তন গান শুনে নিজে নৃত্য করে আরতি দর্শন করা, এটা পরম সৌভাগ্য আমার। তারপরে চলে এসেছি আমাদের তারকেশ্বরের এই সুন্দর একটি শপিং মল, যেটা প্রতিষ্ঠিত হয়েছে তারকেশ্বর ভীমপুর রোডে। জয়কৃষ্ণ বাজার থেকে একটুখানি এগিয়ে গেলেই সেখানেই পড়ছে সিলভিশন শপিং মল। যাই হোক, জীবনের মানে এতদিনের জীবনে প্রথম তারকেশ্বরে একটা শপিং মল খুললো, ভালো লাগলো। একই ছাদের তলায় অনেক কিছু জিনিস একসাথে, মানে পুরো সংসার একসাথে, এটাই হচ্ছে ব্যাপার। চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো। আমি তো আজকের ভিডিওটা বলবো না, আজকের দিনটা খুব এনজয় করেছি, খুব। সব থেকে বড় ভাগ্য লেগেছে আমার যে জগন্নাথ দেবের আরতি দর্শন করেছি এবং কীর্তনের সাথে সাথে নেচেছি, গেয়েছি, তালি দিয়েছি, সমস্ত কিছু একসাথে পাওনা। এই পাওনা হচ্ছে পরম সৌভাগ্য, না হলে এই পাওনা হয় না। জানি না জগন্নাথ দেব হয়তো এটাই লিখে রেখেছিলেন যে রথের দড়িতে টান দিতে পারিসনি তো কী হয়েছে, আমার আরতি দর্শন এবং আমার সাথে সাথে নৃত্য করে কীর্তন গেয়ে এই সুন্দর সন্ধ্যাটা কাটানো, তাই তো নাকি? যারা ভক্ত আছেন তারা অবশ্যই বলবেন জয় জগন্নাথ। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে না হয় নেক্সট দিনে আবার শপিং মলের পার্ট 2 নিয়ে আসবো।